নমস্কার বন্ধুগণ, সুজু গাইড চ্যানেলে আপনাদের স্বাগতম। 1862 সালের 12ই জানুয়ারি কলকাতার সিমলায় জন্ম হয়েছিল স্বামী বিবেকানন্দের। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মা ভুবনেশ্বরী দেবী। সন্ন্যাস গ্রহণ করার আগে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। পরে তিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। স্বামীজির জন্মজয়ন্তীর দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় গোটা দেশ জুড়ে। বীর সন্ন্যাসী স্বামীজি গোটা বিশ্বের কাছে ভারতীয় আধ্যাত্মিকতাকে তুলে ধরেছিলেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওতে আলোচনা করব শিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজি যে বক্তৃতা রেখেছিলেন তারই কিছুটা সারাংশ। রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ ধর্ম, বেদ, বেদান্ত, বিজ্ঞান, শিল্প, দর্শন, সমাজবিজ্ঞান ও সাহিত্যে বিপুল জ্ঞান অর্জন করেছিলেন। আজও তার বাণী যুব সমাজের মনে নতুন উৎসাহের সঞ্চার করে। 1893 সালের 11ই সেপ্টেম্বর শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে তার সেই ঐতিহাসিক বক্তৃতা পেশ করেন বিবেকানন্দ। হিন্দু ধর্ম ও ভারতীয় দর্শনের উপর তার সেই বক্তৃতা ইতিহাস সৃষ্টি করে। তার বক্তৃতা শেষ হওয়ার পর পুরো 2 মিনিট ধরে মুগ্ধ দর্শক মণ্ডলী উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন। সেই বক্তৃতার 130 বছর কেটে গেছে, কিন্তু তা আজও দেশ বিদেশে একই রকম আলোচ্য বিষয়। বন্ধুগণ, বক্তব্যের শুরুতেই স্বামীজি বলেন, হে আমার আমেরিকার ভাই ও বোনেরা, তোমরা আমাকে যে ভালোবাসা দিয়ে স্বাগত জানিয়েছ তা আমার হৃদয় পূর্ণ করে দিয়েছে। বিশ্বের প্রাচীনতম সাধু সংস্কৃতি ও সব ধর্মের জননীর তরফ থেকে আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। হিন্দুদের সকল জাতি ও সম্প্রদায়ের তরফে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি হিন্দু ধর্মের অংশ হওয়ায় গর্ববোধ করি, যে ধর্ম গোটা বিশ্বকে সহ্য শক্তি ও গ্রহণ ক্ষমতার শিক্ষা দিয়েছে। আমরা মনে করি সকল ধর্মই সত্য। আমি আরো গর্বিত কারণ আমি সেই দেশের মানুষ যে দেশ সব ধর্মের মানুষকে আশ্রয় দিয়েছে। যেমন বিভিন্ন নদী বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন পথ ধরে চলে, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই সমুদ্রে মিলিত হয়। ঠিক তেমনি বিভিন্ন মানুষ তার পছন্দ মতো বিভিন্ন ধর্মের পথ বেছে নিতে পারেন। আপাত দৃষ্টিতে এই পথ আলাদা মনে হতে পারে, কিন্তু এই সব পথই ঈশ্বরের কাছে গিয়ে মিলিত হয়। এই পবিত্র ধর্ম সম্মেলন গীতার সারাংশেরই অনুরূপ। গীতায় বলা হয়েছে, যে আমার কাছে আশ্রয় চাইবে আমি তাকেই আশ্রয় দেব। মানুষ যে পথই অবলম্বন করুক, যত কষ্টই পাক, শেষে সবাই আমার কাছেই আসবে। সাম্প্রদায়িক হিংসা এবং অন্য ধর্মের প্রতি অসহনশীলতা এই সুন্দর ভূমিকে বারবার আক্রমণ করেছে এবং পৃথিবীকে বারবার রক্তে রাঙিয়ে তুলেছে। জানি না এই ধর্মীয় হানাহানির কারণে কত সভ্যতা এবং কত দেশ ধ্বংস হয়ে গেছে। এই রাক্ষসরূপ ধর্মীয় হানাহানি যদি না থাকতো তাহলে মানব সভ্যতা আরও সুন্দর হতো। কিন্তু এখন সময় এসেছে এই হিংসা ও হানাহানি বন্ধ করার। এই বিশ্ব ধর্ম সম্মেলন তারই প্রমাণ। তরোয়ালের থেকে কলমের ক্ষমতা এবার বেশি হবেই। বন্ধুগণ, আমাদের আদর্শ এই মহান মানুষটি সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।